কোনো প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট আমাদেরকে বিতর্কিত করবে, আমরা শিক্ষার্থীরা আমরা আবারও দেখিয়ে দিব সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এখনো জুলাই অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই চেতনা অক্ষত রয়েছে। আমাদের এই আন্দোলনটা ছিল ৪৬তম বিসিএস কে কলঙ্ক মুক্ত করা। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি, ছলে বলে কলে কৌশলে এই আবেদ আলী গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা। একটা গ্রুপ স্টুডেন্ট যারা হয়রানির শিকার হচ্ছে, দেখেন এখানে কিন্তু এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যান্ডিডেটের শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটা শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না? শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না, বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল ৪৬তম বিসিএস কে কলঙ্ক মুক্ত করা। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি, ছলে বলে কলে কৌশলে এই আবেদ আলী গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা। আমাদের পক্ষ থেকে এখন পিএসসির উদ্দেশ্য প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্য প্রশ্ন যে আবেদ আলী গংদের হাত কত শক্তিশালী, আবেদ আলী গংদের কত টাকা, যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো 11,000 টিকালেন। বাংলাদেশে এরকম কি কোনো মানদণ্ড আছে, এরকম কি কোনো নীতিমালা আছে যে প্রশ্ন ফাঁস হলে সেটা পিএসসি স্বীকার করেছে না? ভাই, যদি না হতো তারা তো অস্বীকার করতো, তারা তো আর 1,000 টিকাতো না। তাহলে সেই জায়গাটায় তারা তাদেরকে বহিষ্কার না করে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে আরো 11,000 টিকালো। সামনে যদি পিএসসির এরকম ভাবে আরো প্রশ্ন ফাঁস হয় তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এভাবে আরো কত হাজার করে ওনারা টিকাবে। শিক্ষার্থীরা তো, আমরা তো সেই কথাটাই বলতেছি, তো প্রশ্ন ফাঁস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে, মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের চাকরি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল, যেটা আমরা পতিত সরকারের সময় দেখেছি। তাহলে সেই পতিত সরকার আওয়ামী লীগের সময়ের যে দুর্গন্ধ, যে নষ্ট, সেইটাকে কেন জোর করেই এই 5 আগস্ট পরবর্তী সরকার বা এই পিএসসি বয়ে বেড়াবো? কি স্বার্থ, কি উদ্দেশ্য? পিএসসি তে এখনো আওয়ামী লীগের প্রভাব রয়েছে, এটা মনে করার কিছু নাই। আপনারা অনুসন্ধান করেন, আওয়ামী লীগের সময়ের যে দোসররা ছিল, যারা বিভিন্ন সিন্ডিকেট, নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস এই সমস্ত কিছুর সাথে জড়িত ছিল, তাদের বিশাল একটা অংশ, এবং যারা ফ্যাসিবাদের দোসর ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রী মাস্টার মাইন্ড, তাদের ঘনিষ্ঠজন ছিল, তাদের বিশাল একটা অংশ এখনো পিএসসিতে রয়েছে। দেখেন, আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে স্পষ্ট করি, ভাই পিএসসি আমাদের শত্রু না, আমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে নামি নাই। পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্য আমাদের কারো শত্রু ভাই, আমাদের তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। তাদের আমরা কেউ পদত্যাগ চেয়েছি, এখন পর্যন্ত আমাদের কোনো পদত্যাগও চাই নাই। সরকার কি আমাদের শত্রু? আমরা কি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নিয়ে নেমেছি? এই বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রীরা, এই লাইব্রেরির ছাত্রছাত্রীরা আমরা নেমে ওটা আন্দোলন থেকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থান রচনা করেছি। এই লাইব্রেরির ছাত্ররা এখানে পড়াশোনা করে, আবার এই ক্যাম্পাসে যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজেরা পড়াশোনা করতেছে, হলে তারা বিভিন্ন ক্যাম্পাসে যেন আবার ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে অস্থিতিশীলতা না করে, এই জন্য আবার বিভিন্ন সময় নেমে নেমে মিছিল করতেছে, পাহারা দিচ্ছে। বাংলাদেশকে এই ছাত্ররা পাহারা দিচ্ছে, এটাই সত্য। সুতরাং তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কোনো ধরনের কোনো অবকাশ থাকে। আর এই যে আন্দোলনটা দেখেন, এই আন্দোলনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবির আন্দোলন, সার্বজনীন আন্দোলন। এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে। আমি ভুল বলেছি না মিথ্যা বললাম? রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সমর্থন দিয়েছে। তাহলে এই আন্দোলনকে নিয়ে কেন বিতর্ক তৈরি করা হবে? এটা তো কোনো দলীয় রাজনীতির আন্দোলন না, শিক্ষার্থীদের আন্দোলন। আর যারা ছাত্র সংগঠন 5 আগস্ট পরবর্তী সময় আমরা তো একটা পরিবর্তিত ছাত্র রাজনীতি প্রত্যাশা করছি, তাই না? যে তারা দলীয় লেজুর ভিত্তি, পেশি শক্তি, কালো টাকা, চাঁদাবাজি এই সমস্ত না করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এবং ছাত্র সংগঠন গুলো কিন্তু এই আন্দোলনের সমর্থন দিয়ে সেটাকে প্রমাণ করছে। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমরা আর একটা পয়েন্ট যেটা দিয়েছি যে এই 46তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেটার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। কারণ ওনারা ওনাদের ওয়েবসাইটে বলেছেন যে এটার নাকি নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
তাহলে একটা ওনারা ব্যবস্থা কেন নিবে, আমাদের একটা ওনারা কেন উপযুক্ত আমাদের ব্যবস্থা পরীক্ষা নিবে। নেওয়ার দায়িত্ব নেবে? ওনারা যদি নিশ্চয়তা না দিতে পারে, কারণ 27 মধ্যে স্টেজ বাতিল হয়েছে। 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপন আবার 24 সালে এসে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে এইটাকে পরবর্তীতে ঝুলিয়ে দেওয়া হবে না তার গ্যারান্টি দিতে হবে, এবং এটার গ্যারান্টি দেওয়ার অনেক রকমের প্রক্রিয়া আছে, যেটা নিয়ে পিএসসির কর্তৃপক্ষ যদি আলোচনা করতে চায় আমাদের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা হবে। ভাই একটা ব্যাপার হচ্ছে স্পষ্ট কি আমরা কিন্তু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই করছি, ঠিক আছে? এখন হয়তোবা 46-এর প্রাসঙ্গিকতা এটা এসেছে, কিন্তু আমাদের মূল যুদ্ধটা হচ্ছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। আমরা প্রশ্ন ফাঁস মুক্ত স্বচ্ছ শিক্ষার্থী বান্ধব পিএসসি দেখতে চাই। এখন পিএসসি এই 46 নিয়ে উপযুক্ত যে ব্যবস্থা নিবে যেটা সবার জন্য মঙ্গলজনক, সেটা পিএসসি যেটা ভালো মনে করবে, সরকার যেটা ভালো মনে করবে, আমরা শিক্ষার্থীরা সেটা মেনে নেবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কলঙ্ক মুক্ত করতে হবে 46কে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে 8 দফা, আমাদের দাবি এই 8 দফাকে কেন্দ্র করে। পিএসসি সংস্কারের এই 8 দফা শিক্ষার্থীদের প্রাণের দাবি, দল মত নির্বিশেষে সকলের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। আমরা এই 8 দফাকে কেন্দ্র করে আমরা কাজ করছি। আচ্ছা, এই দাবিগুলোর সাথে আপনারা একমত না? না, দাবিগুলোর সাথে এই জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার। এই 8 দফা দাবি আদায়কে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি করার চেষ্টা করা হয়, যেটা আমরা লক্ষ্য করছি ছাত্র সমাজের জায়গা থেকে, সেটাকে আমরা রুখে দিব। ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে মাফিয়াকে দেশ ছাড়া করেছে। সুতরাং কোনো কালো টাকা এবং পেশি শক্তির সিন্ডিকেট, কোনো প্রশ্নবাসের সিন্ডিকেট আমাদেরকে বিতর্কিত করবে, আমরা শিক্ষার্থীরা আমরা আবারও দেখিয়ে দিব সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এখনো জুলাই অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই চেতনা অক্ষত রয়েছে। আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা তারা একাত্মতা পোষণ করে আন্দোলন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আগামী দিনেও আমরা তাদেরকে এই আন্দোলনের সাথে থাকার আহ্বান জানাই।